الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আন্তর্জাতিক প্রতিষ্ঠা তাহফুজুল হকমান ওয়াল বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখুল হাদিস আল্লামা শফিউর রহমান সাহেব, মঞ্চভূমিষ্ঠ পঞ্চগড় জেলার শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার সুধী মণ্ডলী, পঞ্চগড় বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা, যেটাকে কেন্দ্র করে কাদিয়ানীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করে। যে পাকিস্তান আমল থেকে, আইয়ুব খানের আমল থেকে তারা এখানে কাজে করে বসেছেন। আমাদের আকাবির উলামায়ে কেরাম তাদের এই অপতৎপরতা, তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে পাকিস্তান আমল থেকে সংগ্রাম হয়ে আছে। আজকে এই পঞ্চগড়ে কাদিয়ানীরা নতুনভাবে ষড়যন্ত্র করছেন যে পঞ্চগড়কে কেন্দ্র করে সারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি করে। আমরা লক্ষ্য করেছি কাদিয়ানীদের সারানা জলসাকে কেন্দ্র করে এই পঞ্চগড়ে আমার ভাইয়ের রক্তে লাশপথ রঞ্জিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই সারানা জলসাকে কেন্দ্র করে এই দেশের প্রশাসনের বুলেটের আঘাতে আমার ভাইয়ের খুব যাত্রা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই। আমরা লক্ষ্য করেছি গুলিবিদ্ধ এই আহত ভাইদেরকে মামলার উপর মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে নির্যাতন নিপীড়নের মাধ্যমে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে প্রশাসনের কাদিয়ানী দালাল চক্র এই দেশের কাদিয়ানীবাদকে পরিচিত করার চক্র। আমি আপনাদের কাছে একটি আবেদন পেশ করতে চাই। এই উলামা মাসায়েখ সম্মেলনে আমি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাখ্যায় যাচ্ছে না, আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। উলামায়ে কেরামের মধ্যে, মুসলমানদের মধ্যে ইজতিহাদ দরকার। আপনারা জানেন এই পঞ্চগড়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি শেখ আব্দুল রশিদ করেছেন। আমি ওই সম্মেলনে আমি এখানে সময় দিয়েছি। এসপি জেলা চেয়ারম্যান, মেয়র সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে। এই সম্মেলনে পঞ্চগড়ের সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, আহলে হাদিস, আদিয়া মাদ্রাসা এবং বেরলভীরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আপনাদের মধ্যে সম্মেলনে শরীক ছিল। আজকে কাদিয়ানীরা যে চক্রান্ত করছেন তারা শতবার্ষিকী সম্মেলন করবেন। আমি এই নওজোয়ান উলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খতমে নবুয়তের বিষয়ে যখন আসমানে আনছি মুসাইলাতুল কাজ্জাব যখন নবুয়তের মিথ্যা দাবি করেছে, সর্বপ্রথম ইজমা'i সাহাবা হয়েছে
সেই জঙ্গের ইমামের শাহাদত বরণ করেছেন। এত বড় শাহাদতের ঘটনা ইসলামের ইতিহাসে আর হয় নাই। সুতরাং কামজারিরা মুসাইলামাতুল কাজ্জাবের এদের মোকাবেলা করার জন্য সমস্ত উলামায়ে কেরাম আমরা যেখানে আলাদা করে বসেছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা কি কোনো বিপদ আছে কেন? কাফেরদেরকে কাফের মনে করে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই মঞ্চ করে কোন অবস্থাতে তাদের সাহায্য চর্চা করতে আপনারা মঞ্চ করে উলামায়ে কেরাম আপনাদেরকে আমরা একে ছেড়ে দেবো না। আপনাদের সাথে হেফাজতে ইসলাম, হেফাজতে নবুয়ত, বেতার সহ বাংলাদেশের সমস্ত তনজিম থাকবে, সমস্ত উলামায়ে কেরাম থাকবে। সারা মঞ্চ করে যদি আগুন চলে সারা বাংলাদেশ আগুন চলে যেতে হবে। কিন্তু আপনাদেরকে শক্ত ভূমিকা রাখতে হবে। কোন অবস্থানে কারো রক্তচক্ষুকে বই করা যাবে না। মামলা হামলা নির্যাতন নিপীড়ন আমাদের আকাবিররা আমাদের থেকে বেশি ভোগ করেছে। সমাজের একবার নির্যাতন আমরা বুঝতে নাই। জুলুম আসবে, নবী আলাইহিস সালামের হত্যার মধ্যে আঘাত আসলে সমস্ত জেল জুলুম আমরা হাসি মুখে বরণ করে দেবো। কিন্তু কোন কাদিয়ানকে চক্রান্ত আশ্রয় হতে দেওয়া। শেষ কথা বলতে চাই, আল্লামা ইকবাল বলেন सबक मेरे को सदाकत का, शुजाअत का, अदालत का, या जाए गुस्से का, ये दुनिया की इमामत का। अल्लाह पाक हमारे सबाइके तौफीक दान करो। आमीन। अस्सलामु अलैकुम।